কার্যকলাপ চালিয়েছে পথে ঘাটে যদি কেউ কোন আওয়ামী লীগকে পিটায় মানুষ বাঁচানো তো দূরের কথা, আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে বন্ধুরা আমার, আজকে মানুষ এই শব্দটা গালি হিসাবে ব্যবহার করে, কেউ আজ পরিচয় দেয় না আমি আওয়ামী লীগ করতাম। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি ম্যাক্সিমাম মাহফিলেই বলতাম আমরা হয়তো হতাশ হচ্ছি, নিরাশ হয়ে যাচ্ছি, কবে বিদায় নিবে সেইরা শাসক। আমি আপনি হতাশ হই আর নিরাশ হই, আমার আল্লাহর উত্তম পরিকল্পনা আছে না নাই? যদি এই 24-এর আগে কখনো বিদায়ের ঘন্টা হয়তো বাজতো, হয়তো নদীর কিনারায় যেমন মানুষ ফেলায় দিলে সাঁতরায় উঠে আসার আশঙ্কা আছে না নাই? নদীর মাঝখানে, সমুদ্রের মাঝখানে পড়লে চতুর্দিকে তাকাইবে, কোন কুল কিনারা খুঁজে পাবে বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই শেখের বেটাদের ঘটনাটাকে এমন ভাবে বিদায়ের ঘন্টা বাজিয়েছে, তারা সাতরায় উপরে উঠার তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে আওয়ামী লীগ নামে কোন নাম থাকবে না। বন্ধুরা আমার, আর যদি তারা নতুন করে কোন ষড়যন্ত্র করে আমার এই দেশটাকে অশান্ত করতে চায়, তাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, সোজা কথা বলছি, সোজা সাপ কথা বলছি, ক্লিয়ার কথা বলছি, যদি আর কোন ষড়যন্ত্র তোমরা নতুন করে পাকাও, ষড়যন্ত্র করার আগে 5 আগস্টে গণভবনের চিত্রর ভিডিও একটু দেখে আসবে। নতুন কোন ষড়যন্ত্র বাংলার জমিনে আর টিকতে দেওয়া হবে না। আজকে আপনাদের এখানে অনেক আগেই চলে আসার কথা, মহিলা প্যান্ডেলে জায়গার সমস্যা হচ্ছে, পশ্চিম পাশে জায়গা আছে, আমি মা বোনদেরকে বলবো পশ্চিম পাশে যাই বসুন, এক বোন আর এক বোনকে বসার সুযোগ করছেন। যারা দায়িত্ব আছেন দয়া করে এগুলো দেখবেন। আমি অল্প সময় যত পাবো হুজুর চলে আসবে, অল্প সময়ের ভিতরে আমাকে কিছু কথা বলতে হবে, যত আজ কথা বলতেই হবে, ঠিক আজ কথা বলতে হবে। 5 তারিখের আগেও কথা বন্ধ করে নাই, এখনো কথা বন্ধ হবে না, আগামীতেও বন্ধ হবে না। কোরআনের জন্য কথা বলেছে, আমার দায়িত্বশীল রক্ত দিয়েছে, ফাঁসির কেসটা চলছে, এখনো চলতে প্রস্তুত। আগামী দিনে আল কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য এই জমিনে আবার রক্ত দিতে প্রস্তুত। কিন্তু কোন বাতিল নতুন করে কোন চামড়া পাল্টানো সেই রাজকাজকে বাংলার জমিনে দেখতে চায় না, চায় না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জামাত শিবির জনতা, নারায়ে তাকবীর। ভাই খালি জামাতের লোকে না, জামাতের বাহিরে আছে, এটা বলার দরকার নেই। আমি জানি আছে, আমি জানি কোন চেহারায় কোন প্রতীক বলে, সেটা আমরাও জানি। হ্যাঁ, এটা আমাদের বোঝানো লাগবে না। তারপরেও তাফসীর মাহফিলে জামাত শিবির আমরা এটা বাদ রাখি, ঠিক কিনা? কারণ আমরা এখানে স্লোগান দিলেও তো হবে, স্লোগান না দিলেও তাই হবে। শুধু গাজীপুরের দাবি নয়, 5 তারিখের পরে সারা বাংলাদেশের 40টা জেলার অধিক সফর করেছি। প্রত্যেকটা জেলার একটাই কথা, আগামী দিনে দাঁড়িয়ে পাল্লা জামাত ইসলামকে
চা লাগবে না, সমস্যা নেই। বন্ধু আমার, আমি বলছি, আমি যখন এখানে আরো প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে চলে আসবো, আপনাদের এই নবীনগর পার হওয়ার পরে হয়তো জিরানির আগে আমার গাড়ি ঠেকিয়ে দেওয়া হবে। কিছু মনে হচ্ছে হিরঞ্চিখোর, গাঁজাখোর, তারা কিছু লাঠি নিয়ে যাইতে দিচ্ছে না সামনে। আমরা বারবার বললাম, দেখেন মাহফিলে যাচ্ছি, মাহফিলে লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে, একটু আমাদের ছেড়ে যাবে। তারা আমাদের কথা শুনলেন না। চিন্তা করলাম, যদি শ্রমিক হতো তাহলে তো অবশ্যই ছেড়ে দিত। এদিকে গাড়ি ঘোড়ায় বললাম, কি হয়েছে? শ্রমিকরা আন্দোলন করেছে, কেউ বলছে লীগ আন্দোলন করছে। আমার যেটা মনে হয়, এদেশে শ্রমিকদের কোনো দাবি বলতে চাই, নতুন করে কোন ষড়যন্ত্র যদি করতে চাও, কোন ষড়যন্ত্র বাংলার তৌহিদ জনতা যেমন রক্ত দিয়ে স্বৈরাচারকে হটাইছে, প্রয়োজন আবার রক্ত দিবে। তারপরেও কোন ষড়যন্ত্র বাংলার জমিনে টিকতে দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ তাআলা কবুল করুন। 5 তারিখের পরে জাল্লা উন্মুক্ত ময়দানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমরা প্রাণ করে সেই মালিকের দরবারে কালিমাতুর শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ আর সালাম।